الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দার্সে আমরা যে বিষয়গুলো নিয়ে মুজাকারা করব, দুইটা বিষয়। একটা হচ্ছে আত্মবিশ্বাস, এর বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে হীনমন্যতা। আরেকটা হচ্ছে হারাম বিনোদন। আমরা এন্টারটেনমেন্ট করি, সেটা হচ্ছে আমাদের হালাল এন্টারটেনমেন্ট হওয়া উচিত। এই দুইটা টপিক ইনশাল্লাহ আমরা আজকে মুজাকারা করব। সর্বপ্রথম বিষয় হচ্ছে হীনমন্যতা। হীনমন্যতাটা আসলে কি? যেটা হচ্ছে আত্মবিশ্বাস বা আত্মমর্যাদার অভাব অনুভূত হওয়া, এটাই হচ্ছে হীনমন্যতা। তো এখানে আমরা কিছু আলোচনা করি, তারপর কিছু মুজাকারা করি। প্রশ্ন হলো, একজন তালিবুল ইলমের আত্মমর্যাদার অভাব ও হীনমন্যতা কেন হয়, এবং কিভাবে এই হীনমন্যতা ও আত্মমর্যাদার অভাব বোধ সে কাটিয়ে উঠতে পারে। আমাদের সমাজে এটা আসলে বাস্তবতা যে আমাদের সমাজের মধ্যে যারা মাদ্রাসায় পড়ালেখা করে, তালিবুল ইলম যাদেরকে বলা হয়, প্রকৃত তালিবুল ইলম যারা, যারা দ্বীনের ইলম অর্জন করে, দ্বীনের ইলম শেখার চেষ্টা করে, শিখে, এবং এই দ্বীনি জ্ঞান, ইলম, কোরআন হাদিসের ইলম শেখার জন্য নিজেদের আহ জীবনকে উৎসর্গ করে, তাদেরকেই হচ্ছে তালিবুল ইলম বলা হয়। তো এই তালিবুল ইলম, যারা প্রকৃত তালিবুল ইলম মাদ্রাসায় পড়ালেখা করছে বা আমাদের সমাজের মধ্যে আহ উম, তালিবুল ইলম যারা আছে, দ্বীনের জ্ঞান শিখে, মাদ্রাসা, এক কথায় মাদ্রাসা পড়ালেখা করে, দুনিয়াবি কোনো জাগতিক কোনো শিক্ষায় শিক্ষিত হয় না, তারা সমাজের মধ্যে স্বাভাবিকভাবে একটু মানুষ হীন দৃষ্টিতে দেখার চেষ্টা করে। এটা তিক্ত হলেও সত্য যে এটা আমাদের সমাজের একটা চিত্র, যে যখনই কেউ দিনে উঠতে চেষ্টা করে, দিনের উপর উঠার চেষ্টা করে, তখন সমাজ বা সমাজের অন্যান্যরা তখন সেটাকে ছোট ভাবে দেখার চেষ্টা করে বা সেখানে প্রতিবন্ধকতা
তৈরি হওয়ার মতন পরিবেশ বা মন মানসিকতা বা সামাজিক কার্যকলাপ গুলো হচ্ছে সেখানে পেশ করার চেষ্টা করে। তো এটা আমাদের সমাজের একটা রোগ। এই রোগটা পরিবর্তন হওয়ার জন্য আমাদের সবার আসলে প্রয়োজন নিজেদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে ইলিম অর্জন করে, ইলিম জেনে আমি আমার মাহালের ভিতরে দাওয়াত পৌঁছাইতে থাকবো। ইলিম সম্পর্কে মানুষকে অনেক বেশি হচ্ছে আহ জানাইতে থাকবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমাদের জন্য করণীয়, যে আমি আগে যথেষ্ট পরিমাণে ইলম অর্জন করব। যেটুকু ইলম অর্জন করলে আমি নিজেও চলতে সক্ষম এবং অন্যকেও আমি দাওয়াত দিতে পারবো, বা আমার জন্য হচ্ছে অন্যকে আহ সেই সকল বিষয়গুলোতে জানানোর মতন ইলম থাকবে, তখন অবশ্যই আমি সবাইকে দাওয়াত দিব। এমনিতে কমন দিন সম্পর্কে জানা, দিনের ইলম সম্পর্কে জানা, এই সকল বিষয়গুলো দাওয়াত তো স্বাভাবিকভাবে আমরা দিতেই পারি। তার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে তার অবস্থা বা হালত অনুযায়ী তার কাছে দিনই দিক নির্দেশনা এটা কখন আমি পেশ করতে পারবো, যখন আমি দিন সম্পর্কে আমার নিজের চলার জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন যথেষ্ট পরিমাণে আইলিম আমি অর্জন করব, তখন আমার এমন একটা হালত হবে, তখন আমি আরেকজনকে আমি পরিপূর্ণভাবে তার যাচিত বিষয় বা তার প্রয়োজনীয় বিষয় পূরণ করে দিতে না পারলেও হয়তো পথ বাতলে দিতে পারবো, যে এই এই দিক থেকে হচ্ছে আপনি দিনই ভাবে বা দিনই দৃষ্টিকোণ থেকে বা শরীয়তের সমাধান এখান এখান থেকে বা এইভাবে পাবেন। এই জন্য আমাকে তো আগে যথেষ্ট পরিমাণে ইলিম অর্জন করতে হবে, ইলিমের সাথে আমার সম্পর্ক হইতে হবে। তো আমাদের এই সমাজের মধ্যে এটা একটা চিত্র যে সমাজের মানুষ যেহেতু পুরো সমাজটা হচ্ছে আহ সাইকোলজিক্যালি মানসিক ভাবে বা সামাজিক ভাবেই পুরোটা সেকুলার সমাজ, এই জন্য যেন হচ্ছে জাগতিক শিক্ষাকে মানুষ সমাজের মধ্যে বেশি প্রায়োরিটি দেয়, বা সমাজের মধ্যে এই শিক্ষাই সবচেয়ে বেশি স্বীকৃত। এই জন্য মানুষ যারা হচ্ছে আখেরাতের শিক্ষা, দ্বীনের ইলম, তালিবুল তালিবুল ইলম এক কথায় যারা, তাদেরকে তুলনামূলক সমাজের মধ্যে কিছুটা হীন দৃষ্টিতে দেখার চেষ্টা করে। তো এই রোগটা দূর হওয়ার জন্য প্রত্যেক তালিবুল ইলমকেও তার মর্যাদা সম্পর্কে ওয়াকেফ হাল হওয়া উচিত, জানা উচিত যে তার মর্যাদা কতটুকু, তখন তার জন্য করণীয় কি এটাও জানা উচিত। তখন আমি আমার মর্যাদা এবং আমার করণীয় যখন দুইটাকে খেয়াল রাখবো, তখন সমাজের মধ্যে আমি আমার অবস্থান তৈরি করতে পারবো। তো আমাদের সামনের শীটে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পুরোটা আসবে, মানে এই টপিকের আলোচনা সামনের দার্সেও আছে, সামনের শীটে এটা আমরা ইনশাল্লাহ পড়বো। এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে বা যে বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে যে মানুষ যখন স্বাভাবিকভাবে সমাজের মধ্যে হীন দৃষ্টিতে বা হীন পাত্র হয়, তখন তার মধ্যে এমনিতেই একটা হীনমন্যতা কাজ করে। তো আমাদের সমাজের মধ্যে এটা একটা অবস্থা যে যারা দিনের উপর চলতে চেষ্টা করে, ভার্সিটি লেভেলে বলেন বা সদ্য দিনে ফেরা বলেন, যে কোনো জায়গাতেই বলেন, যখন কেউ দিনের উপর চলার চেষ্টা করে তখন তাদেরকে মানুষ হয়তো বিভিন্নভাবে তার দিনের পথে চলার চলার জন্য যে উদ্দীপনা, উৎসাহ, তার চলার জন্য যে সামনের আহ, পথ সুন্দর হওয়ার জন্য পরামর্শ, এই সকল কাজগুলো খুব কমই হয় সমাজের মধ্যে, বরং এর খেলাফ বেশি হয়। যে দিন সম্পর্কে কটাক্ষ করা বা ছোট করে বলা, তাকে উপহাস করে বলা, এই এই ধরনের কাজগুলোই বেশি হয়। তো এই কারণে যারা দিন শিখে দিনের উপর চলার চেষ্টা করে তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। তো যারা দিনের উপর চলতে চাই, যারা তালিবুল ইলম এই পরিচয়টাকে নিজেদের জীবনের মধ্যে ধারণ করতে চাই, আমাদের জন্য করণীয় যেটা সেটা আমাদের খেয়াল করা উচিত, বা সেই কাজটাতে আমাদের আস্তে আস্তে অভ্যস্ত হওয়া উচিত। সেটা হচ্ছে যে আমি আমার মর্যাদা সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের মধ্যে হীনমন্যতা তখনই কাজ করে যখন আমি আমার মর্যাদা সম্পর্কে জানি না। একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে, তালিবুল ইলম যে পথ দিয়ে চলে ওই পথে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয় তালিবুল ইলমের সম্মানে।
তালিবুল ইলিম এর মাকাম মর্যাদা দুনিয়াতে আল্লাহ তাআলা কত বেশি রেখেছেন। বলা হয়েছে তালিবুল, হাদিসের মধ্যে হাদিসের লফজ, তালিবুল ইলিম যতক্ষণ এই ইলিম শেখার পথে থাকে ততক্ষণ হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ইলিম তলব করতে থাকে, ইলিম শিখতে থাকে, অন্বেষণ করতে থাকে, এই এই যাত্রাটা তার চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত তার অবস্থা এরকম যে সে হচ্ছে আল্লাহর রাস্তায় মুসাফিরের মতন। আর যখন মুসাফির বলতে আল্লাহর রাস্তায়, তিনি আল্লাহর রাস্তায় চলছেন, আল্লাহ তাআলার রাস্তায় চলছেন। আর আল্লাহ তাআলার রাস্তায় চলা চলা অবস্থায় যদি মৌত হয়, এই মৌত শাহাদাতের মৌত। তার মানে তালিবুল ইলিম আহ, এই পরিচয় নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার মৌতটা শাহাদাতের মৌত হবে, হাদিসের লফজ। আল্লাহ তাআলা দুনিয়াতে এই সকল মান মর্যাদা, আমরা সামনে শীটেই আসবে আলোচনা, ওখান থেকে পড়লেই বুঝতে পারবো যে তালিবুল ইলম এর গুরুত্ব মর্যাদার আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহির আলোচনা থেকে আমরা পড়বো। তো যখন আমি আমার মর্যাদা সম্পর্কে জানতে পারবো তখন আমার নিজের হীনমন্যতা বা নিজের মধ্যে যে একটা আত্মমর্যাদা বোধের অভাব, এটা দূর হয়ে যাবে। একটা মনে পড়লো, সফিউর রহমান, হ্যাঁ সফিউল্লাহ ফুয়াদ শাহ হুজুর, সফিউল্লাহ ফুয়াদ শাহ হুজুর একটা আলোচনার মধ্যে, হুজুর একটা কিতাবের মধ্যে লিখেছেন হুজুর, যে মানুষ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তখনই সফল হয় যখন সে তার মনোবল পরিপূর্ণভাবে স- সবল রাখে, অর্থাৎ তার মনোবলকে সে সজাগ, চাঙ্গা রাখে। যতক্ষণ তার মনোবল আহ, আহ, থাকে, মজবুত থাকে, ততক্ষণ হচ্ছে সে একটা কাজের মধ্যে সফল হওয়ার জন্য যে উদ্যমতা এবং যে স্পিরিট এবং যে চেষ্টা করার দরকার হয়, সেই পাওয়ারটা সে, সেই শক্তিটা সে নিজের মধ্যে পায়। তো সফিউর রহমান সাহেব, সফিউল ফুয়াদ চৌধুরী তার কিতাবের মধ্যে এভাবে লিখেছেন যে আমরা আমাদের জীবনে তো, প্রত্যেক ব্যক্তি, আমরা প্রত্যেকেই আমাদের জীবনের জন্মলগ্ন থেকেই আমরা সফল। আমরা আমাদের জীবনের জন্মলগ্ন থেকেই আমরা সফল। কেন? যখন একটা মানুষের জন্ম হয়, মানুষের জন্ম হওয়ার জন্য মায়ের পেটে রেহেমদানি, যেটা বাচ্চাদানি, এই বাচ্চাদানিতে একটা ভ্রূণের প্রবেশ করার প্রয়োজন হয়। একটা ভ্রূণ যখন মায়ের এই রেহেমদানিতে প্রবেশ করে তখন এই বাচ্চাদানির মধ্যে একটা মানুষ বা একটা ইনসানকে আল্লাহ তাআলা তৈরি করেন। তো এই যে মায়ের এই মানে বাচ্চাদানি, রেহেমদানি, এই রেহেমদানির মধ্যে একটা ভ্রূণ প্রবেশ করার জন্য, হ্যাঁ, যে এক ফোঁটা বীর্য বা মানে হচ্ছে এক ফোঁটা বীর্য, এই এক ফোঁটা বীর্যের ভিতরে অনেক পরিমাণে, এটা হচ্ছে পরিমাণটা অনেক, যে হাজার হাজার এটার ভিতরে হচ্ছে ভ্রূণ থাকে। এক ফোঁটা বীর্যের ভিতরে হাজার হাজার ভ্রূণ থাকে। তো যখন এক ফোঁটা বীর্য এই রেহেমদানির দিকে পৌঁছায়, এখান থেকে এই হাজার হাজার ভ্রূণের মধ্য থেকে, হাজার হাজার ভ্রূণের মধ্য থেকে একটা ভ্রূণ গিয়ে প্রথমে মায়ের এই রেহেমদানির মধ্যে আহ, পৌঁছায় বা প্রবেশ করে। আর এই একটা ভ্রূণ পৌঁছানোর পরেই হচ্ছে গিয়ে মায়ের এই রেহেমদানি বন্ধ হয়ে যায়। তো জন্ম লগ্নেই, যখন একটা মানুষের জন্ম হবে, সেই জন্ম লগ্ন থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জীবনের প্রতিযোগিতায় বা জীবন যুদ্ধের মধ্যে আমাদেরকে বিজয়ী করেছেন। আমরা হাজার হাজার ভ্রূণের মধ্য থেকে বিজয়ী হয়ে সর্বপ্রথম মায়ের গর্ভধানীতে প্রবেশ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম লগ্ন থেকেই বিজয়ী করে পাঠিয়েছেন। সুতরাং দুনিয়াতে আমি যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে আহ সমর্পিত হলাম, আল্লাহ তাআলার আবেদ হিসেবে, বান্দা হিসেবে নিজেকে সমর্পণ করলাম, তখন প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমার কনফিডেন্ট এরকম থাকা চাই যে আমি প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ আল্লাহ তাআলার আহ সাহায্যে বা আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকটা কাজেই আমি ইনশাল্লাহ সফল হব। এটা হচ্ছে মনোবল আমার নিজের মধ্যে রাখার একটা আহ মানে বাস্তব আমার জীবনের দৃষ্টান্ত, যে আল্লাহ তাআলা আমাকে কিন্তু জীবনের শুরু থেকেই সফলতা দিয়েছেন।
আবার আপনাদের দেশে মনে হয় বলেছিলাম, এক ব্যক্তি এরকম বলেছেন যে তিনি জীবনে কোনো দিনও কোনো কাজে ব্যর্থ হন নাই। তো এটা কিভাবে সম্ভব? কোনো মানুষ কি কোনো কাজে এরকম হবে যে তার জীবনে কোনোদিন কোনো কাজে সে ব্যর্থ হয় নাই, এরকম হইতে পারে? তো এটা কিভাবে হয়েছে? তো সে বলতেছে যে আমি আমার জীবনে যত কাজ করতে গেছি সব কাজ যখন সফল হয়েছে, সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ, সেখানে সেটা তো সাকসেস হয়ে গেছে, আমি সেখানে সফল হয়েছি। যেখানে সফল হই নাই ওইখানে সাথে সাথে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি এই কাজটা করার ক্ষেত্রে আমার জীবনে একটা শিক্ষা গ্রহণ করলাম যে এই কাজটা আমি কিভাবে করব, বা এই কাজটাতে সফল হওয়ার জন্য আমাকে কি করতে হবে। সুতরাং যেখানে গিয়ে আমি সাকসেস হইতে পারলাম না ওখানে কিন্তু ব্যর্থ হই নাই, আমি আমার জীবনের জন্য সামনে নতুন করে জীবনের জীবন চলার যে শক্তি সেই শক্তিকে অর্জন করেছি। এই কথার অর্থ তিনি বুঝিয়েছিলেন যে আমি জীবনে কোনোদিন ব্যর্থ হইনি। তাহলে দেখেন এটা কিন্তু আত্মবিশ্বাস থাকলেই বলা সম্ভব, না হলে সম্ভব না। এজন্য মাসউদ আজহার হাফিজাহুল্লাহ এই কথা বলতেন যে अगर हिम्मत करे फिर क्या नहीं इंसान के बस में, यह है कम हिम्मती जो बेवसी मालूम होती है। अगर हिम्मत करे फिर क्या नहीं इंसान के बस में। মানুষ যদি হিম্মত করে, ইচ্ছা করে, তাহলে মানুষের সাধ্যে নাই এমন কি আছে? মানুষ চাঁদে গিয়ে দেখাইছে, হিম্মত করছে, মানুষের পক্ষে আল্লাহ তাআলা সেটাকে সম্ভব করে দিছেন। মানুষ সমুদ্রের উপরে জাহাজ ভাসায় দিছে, মানুষ বাতাসের উপরে প্লেনকে ভাসায় দিছে। চেষ্টা করলে মানুষের দ্বারা কি না সম্ভব। তো হীনমন্যতা আসলে কোত্থেকে আসে? যখন আমি আমার আত্মমর্যাদা সম্পর্কে, আমি আমার নিজের পরিচয় সম্পর্কে অজ্ঞাত থাকি, জানি না, তখনই আমার মধ্যে হীনমন্যতা আসে। তো এই জন্য একজন তালিবুল ইলম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তো সেই হিসেবে আমার নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাস বা নিজের পরিচয় সম্পর্কে আমাকে কতটুকু সচেতন থাকা জরুরি, এবং আমার সেই পরিচয়টাকে কিন্তু সমাজের মধ্যে ধারণ করে চলার জন্য আমাকে সেই রকম ভাবেও চলার প্রয়োজন। আমি শুধু মুখে নয়, কাজেও আমার প্রত্যেকটা কাজের, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের মিল থাকতে হবে কথার সাথে কাজের সাথে। আমি যেমন হচ্ছে তালিবুল ইলম নিজেকে বলছি, দাবি করছি, ঠিক তেমনি একজন তালিবুল ইলমের বেশভূষা, একজন তালিবুল ইলমের চলাফেরার ক্ষেত্রে তার যে আদব আখলাক হওয়া চাই সেই আদব আখলাক, এবং চিন্তা চেতনার ক্ষেত্রে একজন তালিবুল ইলম যেমন হওয়া চাই, এবং একজন তালিবুল ইলম তার কর্তব্য দায়িত্ব এর দৃষ্টি এই দিক থেকে তার যেমন হওয়া চাই, ঠিক সেই সকল বিষয়গুলো আমার সাথে পরিপূর্ণভাবে সমন্বিত হতে হতে হবে। সবগুলো বিষয় আমার জীবনের মধ্যে সমান তালে থাকতে হবে। তাহলে আমার জন্য হচ্ছে এটা এমন হবে যে আমি আমার এই মাকামকে ধরে চলতে পারবো। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে বর্তমান পৃথিবী এমন একটা পরিবেশ পরিস্থিতি কায়েম করেছে, বর্তমান পৃথিবী, যে এই পৃথিবীর বর্তমান নিয়ম বা নিজাম বা এই পৃথিবীর সময় কোনো মানুষকে জামানার কাছে বা পৃথিবীর কাছে সময়ের কাছে দামি করে দিবে না, বরং প্রত্যেকটা মানুষকে তার নিজ যোগ্যতায় অবস্থান করে নিতে হবে। প্রত্যেকটা মানুষকে বর্তমান পৃথিবীর অবস্থা বা বর্তমান বিশ্ব ব্যবস্থা এমন একটা রূপে দাঁড়িয়েছে যে এখন পৃথিবীর মানে ব- এই জামানা বা সময় কাউকে দামি বানিয়ে দিবে না, বরং নিজের যোগ্যতায় পৃথিবীর মধ্যে অবস্থান করে নিতে হবে। তো আমি যদি এই মনোবল নিজের মধ্যে ধারণ করি, তাহলে আমার নিজের যে অর্থাৎ নিজের যে গায়রাত বা নিজের যে সম্মান মর্যাদা, এটা নিয়েও আমি চলতে পারবো, আমার নিজের মধ্য থেকে সেই হীনমন্যতাকেও আমি দূর করে ফেলতে পারবো। এজন্য প্রয়োজন হচ্ছে, এখানে দুইটা বিষয় এভাবে উল্লেখ করা হয়েছে। আমরা কোরআন থেকে আরেকটা বিষয় দেখব যে সে নিজের আত্মমর্যাদার বিষয়ে নিজেই সচেতন থাকবে যে আমি আমার মর্যাদার খেলাফ। দেখেন, আমি তালিবুল ইলম, এই যে পরিচয়, এই পরিচয়, মানুষের পরিচয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিচয় কিন্তু মানুষের জেহেনের মধ্যে অনেক কিছুর আহ চিত্র এঁকে দেয়। ঠিক তেমনি তালিবুল ইলমের পরিচয়ের সাথে সাথে তালিবুল ইলমের পরিচয়ের সাথে সাথে তার বেশভূষা, মানুষের এই পোশাক কিন্তু কথা বলে, পোশাক একটা মেসেজ দেয়, প্রত্যেকটা পোশাকই কিন্তু একটা মেসেজ দেয়। হুম।
তো এই যে তালিবুল ইলম কেমন হবে, তার বেশভূষায়, কথাবার্তায়, চিন্তা চেতনায়, পোশাক আশাকে, এই সব কিছুর মর্যাদাটা কিন্তু তাকে ধরে চলতে হবে সমাজের মধ্যে। যদি সে এটার মর্যাদা ধরে না চলতে পারে, তাহলে সে যেমন পুরো জাতির গুনাহের ভাগীদারি হবে। যে তালিবুল ইলম যে কওম বা তালিবুল ইলম যে একটা শ্রেণী, এই শ্রেণীকে মানুষ যেমন অমর্যাদিত করবে, ঠিক তেমনি সে নিজেকে নিজেও হচ্ছে সমাজের মধ্যে অনেক হীন বা ছোট আহ করে ফেলার মতন হচ্ছে একটা কাজ করবে। তো এই জন্য নিজের মর্যাদার বিষয়টাকে নিজে খেয়াল রাখা, আর মানুষের কাছ থেকে মর্যাদা আদায় করে নেয়া, এটা এরকম না যে আপনি আমাকে দাম দেন, আপনি আমাকে সালাম দেন, এরকম না। বরং আমাকে এমন একটা অ্যাটিটিউড তৈরি করা, আমাকে এমন একটা সপ্রতিভ আমার নিজের স্ট্যাটাস তৈরি করা, যেই গায়রত তৈরি করা, যে গায়রতটা বা যে হচ্ছে নিজের স্ট্যাটাসটা অন্যের কাছে এমনিতেই হচ্ছে দামি করে দিবে। তো এটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো না, আমরা এটাকে আখিরাতের দৃষ্টিকোণ থেকে দেখবো। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তিকে মানুষের কাছে দামি বানায় দেন। যে ব্যক্তি মানুষের কাছে দামি হওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে আরো অনেক বেশি মানুষের মুহতাজ বানায় দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার বা আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে হচ্ছে গিয়ে খুশি করে চলার চেষ্টা করে বা আল্লাহ তাআলাকে আপন করে নিয়ে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা মানুষের কাছে তাকে আপন করে দেন। তো এই জন্য আমরা আমাদের মর্যাদা নেয়ার জন্য আমার ইলম যতটুকু আছে, এটাকে আমি যেমন আমার জীবনেও বাস্তবায়ন করব, ঠিক তেমনি আমি এটাকে আমলে, আমি দাওয়াতের মাধ্যমে এটাকে হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করব। আমলে তো থাকবেই, তার পাশাপাশি দাওয়াতেও আমি মানুষকে এই এই আহ উম, ইলম গুলো হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। এর দ্বারা কি হবে, আমার নিজের যে মর্যাদা, নিজের যে পরিচয়, এই প্রত্যেকটা স্কিলের মধ্যে নতুন নতুন করে মাত্রা যোগ হতে থাকবে। দেখেন, দুনিয়া থেকে যে যে পরিচয়ে যায়, তার সেই পরিচয়টাই কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর, ফেরাউন মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে কেউ কি বাদশার পরিচয়ে সম্মান করেছে বা তার হিস্ট্রি পড়েছে? কিন্তু একজন আদনা থেকে আদনা সাহাবী, যিনি আল্লাহ রাসূলকে একবার দেখেছেন, এমন একজন সাহাবী যিনি তার জীবনে এক ওয়াক্ত সালাতও আদায় করতে পারেননি, তার ইন্তেকালের পর এখনো পর্যন্ত আমরা তার নামের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে রেজামান্দির দোয়া করি বা এখনো পর্যন্ত আমরা পড়ি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এটা বুঝতে পারলাম আমাদের পরিচয়টা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মৃত্যুর পর অনেক অনেক বড় একটা মানে পরিচয়টাই পরিচয় হয়ে দাঁড়ায়। ফেরাউনকে কেউ এখন বাদশা পরিচয় বলে না, বরং সে এক এমন ছিল, মানে সে যে এক পাপী ছিল। বাদশা মানে বাদশার পরিচয় সম্মান তো আর না, তার নাম তো বাদশা বলতেই হয়, সে যেহেতু বাদশা ছিল। কিন্তু ওই সম্মানে ওই পরিচয়ে কিন্তু তাকে কেউ স্মরণ করে না। এটা হচ্ছে আমাদের জীবনের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে আগে কনফিডেন্ট এমন তৈরি করতে হবে বা আমাকে এমন আত্মবিশ্বাসী হইতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে যে মাকাম দান করছেন, এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন, আমি তো আর আমার নিজের যোগ্যতায় এখানে আসতে পারিনি। আমার নিজের যোগ্যতার বলে আমি এই মাকাম অর্জন করতে পারিনি, আল্লাহ বাছাই করে নিয়ে এসেছেন। আমরা যে এই প্ল্যাটফর্মের মধ্যে আছি, এখানে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় আসতে পেরেছি কেউ এ কথা বলতে পারবো? বরং আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে নিয়ে এসেছেন এখানে। কেন নিয়ে এসেছেন আল্লাহ তাআলা বাছাই করে? হ্যাঁ, এটাই হচ্ছে উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য বানানোর আহ দরকার, যে আল্লাহ তাআলা যখন নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন। আমি ওই আহ ওই উদ্দেশ্যটাকে আমার জীবনের উদ্দেশ্য বানাবো, যে আল্লাহ তাআলা আমার খায়ের চেয়েছেন, আমার কল্যাণ চেয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন। তো এই জন্য আমাকে সবসময় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা যারা আসরফু অবিচার করেছো, আলা আনফুসিহিম নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। একটা ঘটনা, কোন এক বুজুর্গের জামানার ঘটনা, তাবে তাবেঈনদের সময়কার হবে ঘটনাটা, প্রসিদ্ধই, এটা পড়েছিলাম কোথায় মনে নেই। এক বুজুর্গ, এক ব্যক্তি, সে 99টা হত্যা করেছে। হত্যা করার পরে গিয়ে এক আলেমকে জিজ্ঞাসা করতেছেন, যে ওই সময়কার সমসাময়িক তিনি অনেক বড় একজন আলেম ছিলেন, তাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি তো এরকম 99টা মানুষকে হত্যা করছি, আমার কি মাফ হবে? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তো তিনি বলছেন, আপনি এতগুলা মানুষকে হত্যা করছেন, আবার আপনি মাফের আশা করতেছেন? তো যখন সেই কথা শুনছে, ঘটনাটার কিছু কথা কম বেশ হতে পারে, আমি আমাদের এখান থেকে যেটা বোঝা উদ্দেশ্য, এটাকে মূলত হচ্ছে আলোচনা করব। ঘটনাটা সহি, কিন্তু ঘটনার মধ্যে কিছু আলোচনা, কিছু কথা এদিক সেদিক হতে পারে। তো তিনি এ কথা যখন শুনছেন যে আচ্ছা, আমি এতগুলা মানুষ হত্যা করার পরে যদি মাফই না পাই, তাহলে আপনারাও জীবিত রাখার দরকার নাই, আপনারাও মাইরা ফেলি। তো তিনি 100টা পুরা করছেন। পুরো করে তিনি আবার খবর নিছেন অন্য কোনো একজন এরকম আলেম আছে কিনা, যে তার দিলের মধ্যে যেহেতু একবার উদয় হয়েছে এবং আল্লাহ তাআলা যেহেতু চাইতেছেন তাকে হেদায়েত দিবেন, ঘটনাটাকে এইভাবেই ঘটাইছেন। তো তাকে জিজ্ঞাসা, তিনি খুঁজে বের করছেন, আরেকজন আলেম আছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে দেখেন, আমি এরকম 100টা খুন করে আসছি, হত্যা করে আসছি, আমার কি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ হবে? তখন তিনি বলছেন, আল্লাহ তাআলা তোমার মাফের জন্যই অপেক্ষা করতেছেন। তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা, এটার জন্যই আল্লাহ তাআলা অপেক্ষা করতেছিলেন। তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তখন সেই লোক বলতেছে, আমাকে কি করতে হবে বলেন? বলতেছেন যে তুমি একটা কাজ করবা, যেহেতু তওবা করার মধ্যে 3টা শর্ত আছে, যে আগের কাজ থেকে পুরোপুরি ফিরে যাওয়া, এবং নিজে আর ওই কাজের, হ্যাঁ মানে ওই কাজ পরিপূর্ণভাবে ওই কাজ ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি ওই পরিবেশকেও ত্যাগ করা। তো সেই জন্য ওই বুজুর্গ বলছেন যে তুমি একটা কাজ করো, তুমি যেহেতু এই এলাকায় ছিলা, এই এলাকা থেকে হিজরত করে অন্য কোনো এলাকায় চলে যাও, ওখানে গিয়ে তুমি বসবাস শুরু করো। তো সে তাই করা শুরু করলো। তো চলে যাওয়ার মাঝপথেই তার ইন্তেকাল হয়েছে। ওই লোকের ইন্তেকাল হওয়ার পরে ঘটনা যা ঘটছে, সে ওই এলাকা, যে এলাকা থেকে সে বসবাস করতো, যে এলাকায়, ওই এলাকা থেকে যখন অতিক্রম করে যাবে, ওই এলাকা ছেড়ে গেছে, এরকম মুহূর্তেই আর কি তার ইন্তেকাল হয়েছে। তো ঘটনাক্রমে মালাকুল মউত আসার পরে যখন রূহ নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা আসে, তখন বদকারদের রূহ নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেশতা আসে, আর নেককারদের রূহ নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেশতা আসে। তো বদকারদের রূহ নিয়ে যাওয়ার জন্য যে ফেরেশতা, যে ফেরেশতাদের টিম, তারা এসে উপস্থিত। এই দিক দিয়ে নেককারদের যে রূহ নিয়ে যাওয়ার জন্য যে ফেরেশতাদের টিম, তারাও এসে উপস্থিত। উভয়ের মধ্যে কথোপকথন, যে এই লোক তো বদকারদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত, তাকে তো আমরাই নিয়ে যাব। তো তখন নেককারদের দলের ফেরেশতারা বলছে, এই লোক তো তওবা করছে, সব ফিরে আসছে, আল্লাহ তাআলা তো তার তওবা কবুল করছেন, তো তাকে আমরা নেককারদের কাতারে নিয়ে যাব। তো উভয় দলের যখন এরকম কথোপকথন, আল্লাহ তাআলা তো নিজাম এটাই বানাইছেন যে যে বদকার হবে তার রূহ নেয়ার জন্য বদকার ফেরেশতারা যাবেন, আর যে নেককার হবেন তার রূহ নেয়ার জন্য নেককার ফেরেশতারা যাবেন। এই নিজামের মধ্যে ফেরেশতাদের যখন উভয়ের মুখোমুখি হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে বিষয়টাকে পেশ করছেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তির রূহকে আমরা কোথায় নিয়ে যাব, বা তার রূহকে কোথায় দাখিল করা হবে? তো তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, গিয়ে দেখো তার দেহটা যদি তার অবস্থান, মানে তার যে এলাকা ছিল ওই এলাকা থেকে নিকটে থাকে, তাহলে বদকারদের কাতারের মধ্যেই তাকে সামিল করে দিও। কারণ ওই এলাকার মধ্যে কিন্তু তার পাপাচার ছিল, তিনি ওই এলাকার মধ্যেই
মানে হচ্ছে তার অবস্থান ছিল। আর যদি দেখো যে সে অন্য যে এলাকার উদ্দেশ্যে রওনা করতেছিল ওই এলাকা হচ্ছে গিয়ে তার মৃতদেহ থেকে নিকটবর্তী, তাহলে নেককারদের মধ্যে দাখিল কইরো। তো যখন ফেরেশতারা আসলেন, ওই লোক তো কেবলমাত্র তার এলাকা থেকে বের হয়েছিল, এমন মুহূর্তেই তার ইন্তেকাল হয়েছে। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করছেন, জমিন তুমি তার যে এলাকা ছিল ওই এলাকা থেকে দূরত্ব বাড়ায় দাও। আর সে যে এলাকার জন্য যাইতেছিল, যে এলাকার উদ্দেশ্যে যাইতেছিল, ওই এলাকার হ্যাঁ ওই এলাকার রাস্তাকে তুমি তার জন্য সংক্ষিপ্ত করে দাও। আল্লাহ তাআলার হুকুমে জমিন সংক্ষিপ্ত হয়ে গেছে, আর এই দিক থেকে জমিন লম্বা হয়ে গেছে। ফেরেশতারা আইসা মাইপা দেখলো যে সে যে এলাকার হিজরত করার জন্য বের হয়েছিল ওই এলাকার কাছাকাছি সে পৌঁছায় গেছে, বা ওই এলাকার নিকটবর্তী তার দেহ। তখন তাকে নেককারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখেন, ঘটনাটা বলার উদ্দেশ্য হইলো এইটা না যে ঘটনাটাকে আপনারা সবক মুখস্থ করেন, বরং বলার উদ্দেশ্য হইলো যে আল্লাহ তাআলা এমন রহিম, এমন রহমান। এই ঘটনা, এই তাবেঈদের জীবনের, বা তাবেঈদের জীবনীর মধ্যে ঘটনা ছাড়া আরো অনেক ঘটনা সাহাবায়ে কেরামের সময়ও আছে, আরো অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা যে বান্দার সাথে এই মুআমেলা করতে চান, যে ওই বান্দাকে আল্লাহ তাআলা তার সাথে এরকম স্পেশাল মুআমেলা করবেন, আল্লাহ তাআলার পক্ষে এটা প্রত্যেক দিন রাতে এমন কত হাজার হাজার আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল গিফট করেন, মানে স্পেশাল ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ গিফট করেন, এটা অগ অগণিত, অসংখ্য। এই জন্য আল্লাহ তাআলা বান্দার ওই আলেম যখন এই কথা বলছেন, এটাই হচ্ছে আমার আমার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ, যে আল্লাহ তাআলা তো তোমার তওবার জন্যই বসে আছেন। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। তুমি জীবনে যা করছো আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি সব মাফ করে দেন, আল্লাহ সব মাফ করে দিবেন। এই জন্য নিজের কোনো সময় কোনো দিক থেকে কখনোই, যত দুনিয়ার যত ধরনের বিপদই আমার উপর আসুক না কেন, পরিস্থিতির দিক থেকে যেই পরিস্থিতি আসুক না কেন, দুনিয়ার সব কিছু আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাক না কেন, আল্লাহ তাআলার আমার আল্লাহ তাআলাই আমার ভরসা। এটা যখন আমার জীবনের সব সময় আমি এটা মনের মধ্যে ধারণ করার চেষ্টা করব, তখন দুনিয়ার কোনো বালা মুসিবত বিপদ আপদ আমার কাছে, বা দুনিয়ার কোনো হালতে আমার কাছে কঠিন মনে হবে না। বরং আমার দ্বারা যে হালতই হয়ে যাক, গুনাহ হয়ে গেলেও আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো হিম্মত করতে পারবো, বলতে পারবো। এবং আল্লাহ তাআলা এটাই চান যে বান্দা যত যাই কিছু করুক আল্লাহ তাআলার কাছে ফিরে আসুক। এজন্য আমাদের কেউ আমাদের জীবনের কোনো বিগত জীবনের নাদামাতের জন্য, কোনো আহ মানে অনেক কিছু করি নাই, হক নষ্ট করছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের জীবনে হইতে পারে, সব কিছুকে একদিকে রাখি, বাস হিম্মত নতুন করে করি, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নতুন জিন্দেগি শুরু করি। বান্দার হক যেখানে আমার নষ্ট হয়েছে ওইখানে বান্দার হক গুলাকে আদায় করে দেওয়ার চেষ্টা করি, ওলামা একরামের সাথে পরামর্শ করি যে আমার দ্বারা বান্দার হক এইরকম এরকমের নষ্ট হয়েছে, বা আমার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে আমি একটু নিজেকে, যেখানে যেখানে আমার কাছে মনে হবে যে এই জায়গাগুলাতে আমার দ্বারা কোনো গালতি হয়েছে, হ্যাঁ ওই ওই জায়গাগুলোর ওই গালতিগুলোকে কিভাবে শুধরায় নেওয়া যায়, ওলামা কেরামের সাথে পরামর্শ করলে সব কিছুর সমাধান আল্লাহ তাআলা করছেন। কিন্তু আল্লাহর কাছ থেকে মাফ চায় ফিরে আসতে হবে। তো যখন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো তখন আমার নিজেরও কনফিডেন্ট পরিপূর্ণভাবে থাকবে। আমার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে দোয়া করতে বলছেন এইভাবে, যে তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবা যেন আল্লাহ এটা কবুল করছেন, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। বুঝতে পারলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কনফিডেন্ট, কেমন কনফিডেন্ট রাখতে শিক্ষা দিছেন, আত্মবিশ্বাস আমাদের কেমন হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এমন মন মানসিকতা তৈরি করার, বা এমন মন মানসিকতা রাখার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে ফার্স্ট মুভার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, বা আমাদেরকে ফার্স্ট মুভারই হইতে হবে। এটা সবসময় মনে রাখার চেষ্টা করব। আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্ট। আমরা বিনোদন করব, বা বিনোদন আমাদের জীবনের মধ্যে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবনের মধ্যে বিনোদন কিভাবে করতে হবে সেই সকল হাদ বা সীমানা আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। নবীজির জীবনেও অনেক এন্টারটেনমেন্ট আছে। তো মূল বিষয় হচ্ছে আমরা বিনোদন করব ঠিক, কিন্তু সেই বিনোদনটা যেন
গুনাহের কারণ না হয়, খেয়াল রাখার চেষ্টা করব। সামাজিক ভাবে অনেক সময় এরকম পারিবারিক ভাবে বিভিন্ন মজলিস হয় বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যে কোনো ধরনের বিনোদনই আমাদের সামনে আসুক না কেন, সেই সকল বিনোদন গুলোর মধ্যে যেন এমন হয় যে হারাম কোনো কিছু না হয়ে যায়, গুনাহের কোনো কিছু না হয়ে যায়। পর্দা, ঘুরতে গেলাম নামাজ কায়েম কি বলে কাজা হয়ে গেল, ঘুরতে গেলাম পর্দা কাজা হয়ে গেল। হ্যাঁ, ওখানে গেলাম তখন দিন বিরোধী কোনো কাজ করে ফেললাম, শরীয়ত বিরোধী কোনো কাজ করে ফেললাম, এমন না হওয়া। বিনোদন হইলো, বিনোদন হবে কিন্তু হালাল এন্টারটেনমেন্ট হইতে হবে, হালাল বিনোদন হইতে হবে। তো এটা আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করব। এটাকে আরো সমাজের বিভিন্ন চিত্রগুলো সামনে এনে আমরা মুজাকারা করলে, বিভিন্ন আঙ্গিকে আমরা বিনোদনকে হালাল কিভাবে করতে পারি সেই সকল বিষয়গুলো নিয়েও আমরা মুজাকারা করতে পারতাম, বা এটার সুযোগ আছে। তো অন্য কোনো সময় ইনশাআল্লাহ সময় সুযোগ হলে আমরা করব। আজকে আমরা সামনে আরেকটু অগ্রসর হব। এই শীটটাও আমরা আজকে পড়বো। এখানেও আসলে আত্মবিশ্বাস এর সাথেই সম্পৃক্ত। একজন তালিবুল ইলম আসলে তার জন্য করণীয়, বা এই প্রথম কিছু কথা থেকে উদ্দেশ্যটা বুঝতে পারবো। এই আলোচনার শিরোনামটা দেয়া হয়েছে মুহাম্মাদি নবুয়ত তোমাকে ডাকছে, হে জওয়ান হও আগোয়ান। এটা মূলত ছিল আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য। এই বক্তব্যের যেটা মূল উদ্দেশ্য ছিল, সবার কাছ থেকে যেটা কামনা করে আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য পেশ করেছিলেন, সেটা ছিল আমাদেরকে আজকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা তালিবে ইলম হব কি না। না হলে ভদ্রভাবে এ পথ পরিত্যাগ করে চলে যাওয়া উচিত। আর যদি এ পথে চলার সিদ্ধান্ত নেই, তাহলে জীবন উৎসর্গ করার প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে অগ্রসর হইতে হবে। কথাগুলা খুব স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? হ্যাঁ, এটা আমরা মুজাকারা করলেই বুঝতে পারবো আমাদের জন্য আসলে কি জরুরি। কাজের বিরাট ময়দান আমাদের সামনে পড়ে আছে। বাতিলের বিরুদ্ধে আমাদেরকে আজ সাংস্কৃতিক যুদ্ধে অবতীর্ণ হতে হবে এবং জয়ী হতে হবে। আমরা যদি অবিচল থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার মদদ আমাদের শামিলে হাল হবে এবং আমরাই জয়ী হব। আমরা প্রত্যেকে আমাদের বর্তমান ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে আমাদের সময় উপযোগী যে কাজগুলো আমাদের করা উচিত, বা সময় যুগ আমাদের কাছে কি চাইছে, এটার বোঝার জন্যে আমাদেরকে প্রথম যা করা উচিত, যে কাজটা করা উচিত, সেটা হচ্ছে আমার নিজেকে আগে প্রস্তুত করা। আমার নিজেকে আগে প্রস্তুত করা, যে আমি নিজেকে আগে ইলম দ্বারা যোগ্য যোগ্য করব, সজ্জিত করব। তারপর হচ্ছে আমি এই যুগের দাবি এবং চাহিদাগুলোকে পূরণ করার জন্য আমার নিজের পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে ততটুকু করার চেষ্টা করব। অস্ত্র থাকলে, ব্যাপারটা এমন যে এটা তো হচ্ছে বৈশ্বিক যুদ্ধ। মুসলিম উম্মাহকে তার গৌরব ফিরে পাওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি বা যে ব্যবস্থাপনাকে বুজুদে আনা দরকার, বাস্তবায়ন করা দরকার, তা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে এখন যা করতে হবে তা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। যদি এটা মুখোমুখি সম্মুখ যুদ্ধ হতো, তাহলে এই যুদ্ধে আমরা ব্যবহার করতাম অস্ত্র, তীর, ধনুক। ধরেন আমার কাছে তরবারি থাকলে আমি তরবারি ব্যবহার করতাম, আমার কাছে বর্শা থাকলে বর্ষা ব্যবহার করতাম, আমার কাছে যদি রাইফেল থাকতো আমি রাইফেল ব্যবহার করতাম, যা থাকতো আমি তাই ব্যবহার করতাম। এখন প্রত্যেকের কাছেই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিছু না কিছু সামানা আছে, না হলে দুইটা হাত তো আছে আমাদের। তো এই দুইটা হাতকে আমরা কিভাবে এই যুদ্ধের মধ্যে শরিক করতে পারি, সামিল করতে পারি? আসলে হাতই উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য। এই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, ইন্টালেকচুয়াল ওয়ার, এই ইন্টালেকচুয়াল ওয়ারের মধ্যে আসলে ওয়ার পলিসি বা সিস্টেম কি, আমরা কিভাবে হচ্ছে এখানে নিজেদেরকে এই ময়দানের মধ্যে নিজেদেরকে সামিল করার চেষ্টা করব, দাখিল করার চেষ্টা করব, অন্তর্ভুক্ত করার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের জন্য বোঝার বিষয়। তো প্রাথমিকভাবে এখানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী যে বিষয়টা আমাদেরকে বুঝাতে চেয়েছেন, সেটা কিছু আমরা এখানে আলোচনা করলে বা পড়লেই বুঝতে পারবো। আমাদের জন্য আসলে
কেমন চিন্তা লালন করা উচিত, বা নিয়ত করার ক্ষেত্রে, আমরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে কিন্তু আসলে এই আলোচনাটা পুরোটা আমাদের উপযোগী করে লিখা না। এটা হচ্ছে এই জীবন পথের পাথেয় পাঁজা সুরাগে জিন্দেগি এই কিতাব থেকে সিলেবাসের মধ্যে আমরা একটা আলোচনাকে নিয়ে এসেছি, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আমাদের জরুরি কিতাব যেগুলো পড়তে হবে এর মধ্যে এই কিতাবটাও শামিল আছে। আমাদের তো মূলত সবাই সবাই সিলেবাস ফলো করেই চলবো, মানে আমাদের যে শীট দেওয়া হবে এইটাই আমাদের মূলত সিলেবাস। কিন্তু এটা একটা কিতাবের আলোচনা, এটা একটা বক্তব্যের প্রবন্ধ আকারে লিখার পাঠ। তো এটা এই আমরা যে এখন দার্সে পড়ছি, আমরা যারা আছি আমাদের উপযোগী করেই লিখা না, কিন্তু কথা আলোচনা এবং বিষয়বস্তু সব আমাদের জন্য। উপস্থাপনার ভঙ্গিটা সে সময়ে যেহেতু মজমা একরকম ছিল, সেই মজমার ও দাবিতে বা আঙ্গিকে সেখানে প্রেজেন্ট করা হয়েছিল। তো এই বিষয়টাকে খেয়াল রেখে যদি আমরা এটাকে পড়ার বা এখান থেকে আমরা যা মুজাকারা করছি এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ। এখানে আসলে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলা আছে, যে আমরা যদি এখানে তালিবুল ইলম হব কিনা এই সিদ্ধান্ত নেয়ার কথা, আমরা তো আসলে তালিবুল ইলম হয়েই এখানে এসেছি, বা আমরা নিজের উদ্যোগেই এখানে এসেছি। তার মানে এই প্রথম কথাটা আমাদের জন্য আমরা এখানে না প্রয়োগ না করলেও আশা করি সুন্দর হবে। আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ নিজেদের পক্ষ থেকেই আমরা নিজেদেরকে এই প্ল্যাটফর্মে দাখিল করার জন্য চেষ্টা করেছি। কারণ আল্লাহ তাআলা আমার খায়ের চেয়েছেন, আমার কল্যাণ চেয়েছেন, আমার দিলের মধ্যে এটার অনুভূতি আল্লাহ তাআলাই জাগিয়ে দিয়েছেন, যার ফলে আমি নিজেকে এই প্ল্যাটফর্মে দাখিল করতে বা অন্তর্ভুক্ত করতে পেরেছি। তো আমাদের জন্য এখন কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা আসলে তালিবুল ইলম হব কি না, এটা কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা এভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রথমে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এখানে দুই শ্রেণীর তালিবুল ইলমের আলোচনা করেছেন, যেটা আমাদের সমাজের মধ্যে মাদ্রাসা ঘরানার মধ্যে হয়ে থাকে। তো আমরা তো আসলে অনলাইনে মাদ্রাসায় পড়ালেখা করছি, আলোচনা বিষয়বস্তু চিন্তা এগুলো আমাদের যদিও পুরোপুরি আমাদের সাথে অ্যাডজাস্ট বা আমাদের সাথে ফিক্সড, কিন্তু ক্ষেত্রটা, মানে আমরা তো অনলাইন, তাই ক্ষেত্রটা আমাদের সাথে এখানে হয়তো মিলবে না, বা এই আলোচনাটা আমাদের জন্য না। এখানে দুই শ্রেণীর তালিবুল ইলমের আলোচনা করা হয়েছে, যেটা আমরা জেনে নিব, যেটা আমাদের জানলে হচ্ছে আমাদের নিজেদের জন্য এভাবে ফায়দা হবে। আমি আমার আত্মীয় স্বজন বা আমার জেনারেশন যাদেরকে মাদ্রাসায় পড়াতে চাইবো, বা সামাজিক অবস্থার দিক থেকে তাদের সাথে আমাদের কেমন ভাবে ডিল করা উচিত, তাদেরকে কিভাবে মন মানসিকতার দিক থেকে তাদেরকে হচ্ছে কোন চিন্তা চেতনা গুলোতে বড় করা উচিত, এটা আমরা বুঝতে পারবো। স্বাভাবিকভাবে কিছু ছাত্র তারা মা বাবার বা কারো কথাতে মাদ্রাসায় আসে। এক কথায় মা বাবার কথায়, মা বাবাকে খুশি করার জন্য মা বাবা হুকুম করছেন বা ভর্তি করাইছেন, ওই ধ্যান ধারণা চিন্তা ভাবনা নিয়ে মাদ্রাসায় চলতে থাকে। আর কিছু ছাত্র বুঝে শুনে আসে, যে হ্যাঁ, মা বাবা ছোটবেলা থেকে তাকে দিন বোঝায়, দিনের গুরুত্ব বোঝায়, দিনের আজমত বোঝায়, এবং দিন দিনই ইলম অর্জন করলে, দিনই জ্ঞান অর্জন করলে তার পরবর্তীতে কেমন মর্যাদা হবে, সে তার জীবনটা কাদের সাথে সামিল করতে পারবে, তার জীবনটা কাদের মতন হবে, এটা বোঝায় যখন, তখন বাচ্চাকে কিন্তু আমরা যা বোঝাবো বাচ্চা তাই বুঝবে। তো সে যখন ছোটবেলা থেকে এই জিনিসটা বুঝতে থাকে এবং সেটা বুঝেই মাদ্রাসায় পড়ালেখা করে, তখন কিন্তু ছোটবেলা থেকে সেই মন মানসিকতাটা নিয়েই বড় হওয়ার চেষ্টা করে, এবং মানে এক কথায় মন মানসিকতার দিক থেকে কিন্তু সে সেই মন মানসিকতাই লালন করে। তো এটাই কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ছোটবেলায় যখন শিক্ষিত হওয়ার চেষ্টা করি, শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, তখন যেভাবে ভাবি, যা ভাবি, সেই ভাব এবং সেই ভাবনাগুলোই কিন্তু ভবিষ্যতে আমার বড় হওয়ার স্বপ্নকে গড়ে তোলে। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই এখান থেকে বোঝা উচিত যে আমরা এটা আমাদের সাথে না মিললেও আমাদের জেনারেশন কারোর সাথে হয়তো মিলবে, আমাদের পরিবারের কারোর সাথে হয়তো মিলবে, যে মাদ্রাসায় যখন পাঠানো হয় একটা বাচ্চা মাদ্রাসা থেকে ফিরে আসতে চায়, মাদ্রাসায় পড়তে চায় না কেন? এই জন্য সে আসলে মাদ্রাসায় কেন পড়বে এটা বুঝে না বা জানে না।
এটার গুরুত্বটা যদি সে বুঝতো, জানতো, ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হতো বা শুনে শুনে অভ্যস্ত হতো, এটার প্রতি তার আগ্রহ জন্মাতো, তাহলে কিন্তু আলটিমেটলি সে মাদ্রাসায় পড়ালেখা ঠিক মতন না করলেও এইখানেই কিন্তু সে বড় হতে চাইতো, বা এই ব্যাপারটাকে সে নিজের জন্য আপনায় নিত। দেখেন একটা স্কুলের সব বাচ্চারাই কি হচ্ছে পড়ালেখায় ভালো করে নাকি, কিন্তু পড়ালেখার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে কিন্তু সে মাদ্রাসায় আসতে চায় না। সেও কিন্তু শিক্ষিত হতে চায়। শিক্ষিত হওয়ার দিকটা কিন্তু মাদ্রাসাকে গ্রহণ করে না কেন? পরিবেশ পরিস্থিতিটা হচ্ছে এখানে। চিন্তা চেতনার দিক থেকে যে বাচ্চাগুলোকে পরিবেশ পরিস্থিতি বা এই যেই জিনিসটার গুরুত্ব আপনি বোঝাবেন, আপনি যদি জাগতিক শিক্ষার গুরুত্ব বোঝান, বড় হয়ে তুমি এরকম একটা চাকরিজীবী হতে পারলে তোমার লাখ লাখ টাকা হচ্ছে তোমার আয় থাকবে, ইনকাম থাকবে, এভাবে বোঝাতে পারলে সে ছোটবেলা থেকে সেই দৃশ্যগুলো দেখে, সেই চিন্তাগুলো বা কার্যক্রমগুলো দেখে বড় হবে। আর ছোটবেলা থেকে যদি একটা বাচ্চাকে আমি শেখাই যে তুমি খালিদ বিন ওয়ালিদ হবে, তুমি ভবিষ্যতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, আবু বকরের মতন হবে, ওমরের মতন হবে, ছোটবেলা থেকে যদি শিখাই যে তুমি ইমাম তাইমিয়ার মতন হবে, ইবনুল কাইয়্যিম জাওজির মতন হবে, বিন বাজের মতন হবে, আমরা যদি শেখাই তুমি মামুল হকের মতন হবে, তোমরা আমাদের এই জামানার আব্দুল মালিকের মতন হবে, আবু তাহের মেজবাহের মতন হবে, যদি এটা শিখাই এবং সেভাবেই তাদের মন মানসিকতা গড়ে তুলি, তাহলে কিন্তু তাদের মনের মধ্যে এই চিন্তা চেতনাগুলোই গড়ে তুলবে। এই জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আসলে যখন মাদ্রাসায় আসে বাচ্চারা, তখন এই এই গুরুত্ব বা এই মর্যাদা বোধটুকু তার না থাকার কারণে এখান থেকে সে হীনমন্যতা তার মধ্যে আসে, বা এই জায়গার গুরুত্বহীনতা তার মধ্যে পয়দা হইতে থাকে, তৈরি হইতে থাকে। তখন কি হয়, যে জায়গার গুরুত্বহীনতা তৈরি হয় সেই জায়গায় সে থাকতে পারে না, বা থাকলেও সেখান থেকে ফায়দা নিতে পারে না। তো এই জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে যে এই জায়গাটায় আসা, এইটা কেন এলাম, এই জায়গার গুরুত্বটা বোঝার চেষ্টা করা, যে আল্লাহ তাআলা এই এত এত মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে যখন এখানে নিয়ে এসেছেন, তখন আল্লাহ তাআলা আমাদের দ্বারা ভবিষ্যতে দ্বীনের কিছু ফায়দা হোক, দ্বীনের কিছু খেদমত হোক, দ্বীনের কিছু উপকার হোক, এটা চান। এই জন্য আল্লাহ তাআলা এই ইলমের মাহালের মধ্যে, ইলমের বাগানের মধ্যে, হ্যাঁ, এখান থেকে ফুল সংগ্রহ করার জন্য, এই ফুলগুলো থেকে মধু আরোহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আবার এই মধু থেকে আমি মানুষকে উপকৃত করব। এই ফুল থেকে আমি যে এক বাগানে এলাম, এই বাগান হচ্ছে ইলিম, হ্যাঁ, চর্চার বাগান। এখানে হচ্ছে ইলিমের ফুল ফোটানো হয় এই বাগানের মধ্যে। এই বাগানের মধ্যে এক একটা ফুলকে সুন্দরভাবে কিভাবে সে পরিপূর্ণ ইলিমের সুবাস নিয়ে সে ফুটতে পারে, সে প্রস্ফুটিত হতে পারে, এই ফিকিরটা এখান থেকে করা হয়। আর এই জায়গাগুলো, এই দ্বীনি খেদমতের প্রত্যেকটা জায়গার উদাহরণ বা নমুনা একই, যে এই জায়গাগুলোর মধ্যে কিভাবে এক একটা তালিবুল ইলম দ্বীনের পরিপূর্ণ সুবাস বা সৌরভ নিয়ে সে তার জীবনে বড় হতে পারে, বা সে সুরভিত ফুল হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে পারে, অনেক মানুষকে সুবাস, তার সুবাস ছড়িয়ে দিতে পারে, মানুষকে মুগ্ধ করতে পারে, উপকৃত করতে পারে। এটা হচ্ছে মাকসাদ। আর এই আলোচনায় সামনে আসছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে তালিবুল ইলম দুই শ্রেণীর। এক শ্রেণীর তালিবুল ইলম মা বাবার এই নির্দেশনা বা হুকুম যে তাদেরকে পাঠানো হয়েছে এই চিন্তা নিয়ে আসে। আরেক শ্রেণীর তালিবুল ইলম যারা হচ্ছে সহিহ চিন্তাটা নিয়ে আসে, যে হ্যাঁ, আল্লাহ তাআলা উম্মার খেদমতের জন্য, আল্লাহ তাআলা উম্মতের আহ আহ রাহবারির জন্য আমাদেরকে পছন্দ করে বাছাই করে আমার কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন, যে এই প্ল্যাটফর্মে আনার উদ্দেশ্য আমি নিজেও যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি মোতাবেক চলতে পারি, এবং উম্মাহকেও যেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথের দিশা রাহবারি করতে পারি। যারা আশ্বস্ত এবং সন্তুষ্ট তাদের জন্য, দেখেন এখানে বান্দার কাছে তো আল্লাহ তাআলার প্রথম দাবি এটাই, কু আনফুসাকুম, কু আনফুসাকুম। এই আলোচনাটা কোত্থেকে আসছে বুঝতে পারছি তো। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, যারা নিজে থেকেই, আমরা এই প্ল্যাটফর্মে নিজেদেরকে দাখিল করার জন্য বা এই জায়গার গুরুত্ব বুঝেই নিজেদেরকে এখানে নিজেরা দাখিল করেছি, বা এই মাহালের ফায়দা নিজেরা গ্রহণ করতে চাচ্ছি, তাদের জন্য। যে আল্লাহ তাআলা তো এটা আমাকে প্রথমেই বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমার আহালকে বাঁচাও। আচ্ছা, নিজেকে বাঁচাও মানে, যদি আল্লাহ তাআলা বলেন তুমি তোমাকে বাঁচাও, তার মানে আমার প্রোটেকশন আমাকে নিতে বলছেন, তাই না? আমার দায়িত্ব আমার নিতে হবে। দেখেন, ইলম কেন আমি তালিবুল ইলম হব, ইলম কেন অর্জন করব? আমি সর্বপ্রথম তো আমার উদ্দেশ্য, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে দুনিয়ার জন্য পাঠান নাই, আল্লাহ তাআলার জন্য, আখিরাতের জন্য পাঠাইছেন।
তো আখেরাতের জন্য যদি আল্লাহ তাআলা আমাকে পাঠায় থাকেন, আখেরাতের জিন্দেগিটা হইলো এরকম যেটা শুরু হবে আর শেষ নাই, আর ওইখানে হইলো আজরের জায়গা, যেখানে গিয়ে উপভোগ করব। আর দুনিয়া হচ্ছে কামানোর জায়গা, এখানে কামাবো আর ওখানে গিয়ে উপভোগ করব। তো এই কামানোর জায়গাতে যদি আমি ফল্ট করি বা আমি যদি এখানে পিছিয়ে পড়ি, তাহলে ওই কামান উপভোগের জায়গায় গিয়ে আমি ওই চিরস্থায়ী বাস ফায়সালা আমার সামনে আছে, যে হয়তো সুখের উপভোগ্য যদি গ্রহণ করতে পারি বা এখান থেকে কামিয়ে যেতে পারি, তাহলে সেটা থাকবে। আর যদি ওই দুঃখের কষ্টের উপভোগ্য যদি আমি আমার জীবনে, হ্যাঁ, আমার জীবনের সাথে থাকে, তাহলে এটাই আমার জীবনের ফায়সালা হবে। তো আমি আমার জীবনে যেহেতু আখেরাতকে উদ্দেশ্য করে চলি, তাই আখেরাতকে সুন্দর করতে, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করতে কিভাবে একটা একটা করে ধাপ উপরে আমরা উঠতে পারি, হ্যাঁ, সেই চেষ্টাটাই তো আমাদের জীবনের মুখ্য বা আমরা করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাকে কিন্তু সর্বপ্রথম এটা জানিয়ে দিয়েছেন, দেখো তুমি কিন্তু তোমার নিজের ব্যাপারে দায়িত্বশীল। কু আনফুসাকুম, তুমি তোমার নিজের ব্যাপারে দায়িত্বশীল। ও আহলিকুম নার, এবং তুমি তোমার পরিবারের ব্যাপারেও কিন্তু দায়িত্বশীল। মানে আমারটা কিন্তু আমাকে করতে হবে। আল্লাহ তাআলা সব বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ তাআলা হাতে ধরে আমাকে করবেন না, আল্লাহ তাআলা করবেন হচ্ছে আমাকে যেগুলো হুকুম করে দিয়েছেন সেইভাবে আমি চলার পর সামনে আল্লাহ তাআলা আমাকে বাকিটা করে দিবেন। ওই যে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনান মিনা না, এটা তো হচ্ছে আয়াতের ক্ষেত্রে হাদিসের ব্যাখ্যা। এই আয়াতটা হচ্ছে আহ ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষের জন্য একমাত্র চেষ্টাই, চেষ্টাটুকুই হচ্ছে মানুষের সাধ্যে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে করার মতন যা দিয়েছেন শক্তি নিজেদের কাছে, সেটা হচ্ছে চেষ্টা। আমি আমার পক্ষ থেকে চেষ্টাটুকু করতে পারি। তো এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি নিজের পক্ষ থেকে চেষ্টা করা। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা প্রত্যেকেই নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালকে বাঁচাও। প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং আমার নিজের চিন্তা, নিজের দায়িত্বটাকে নিজেকে খেয়াল রাখতে হবে। দেখেন এই আয়াত থেকে আরো সুস্পষ্ট হয়, হুম, ওয়াজআলনা ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদেরকে ইমাম বানিয়েছি যারা আমার আদেশে সত্য পথ প্রদর্শন করে, কেননা তারা সবর করেছে আর তারা আমার আয়াতের প্রতি বিশ্বাস রাখতো। এই আয়াতটা সূরা সেজদার। এই আয়াতটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের একটা প্রেক্ষাপট হচ্ছে বনি ইসরাইলের যে সকল আলেমরা ছিল, বনি ইসরাইলের যে সকল আলেমরা ছিল, তারা ওই সময়ের একটা প্রথা এরকম হয়েছিল, তাওরাতের যে সকল ইলম গুলো আছে তারা নিজেরা যেমন চর্চা করত, অর্জন করত, এটার জন্য নিজেদেরকে ডেডিকেট করে দিত, একদম বিলীন, মানে অন্য কোনো কাজ তারা করতো না। যার দরুন আল্লাহ তাআলা তাদের এই কাজকে পছন্দ করে তখন তাদেরকে অনেক মর্যাদা দান করছেন। কারণ যারা এই কাজের মধ্যে আত্মনিয়োগ করবে, যে নিজে আল্লাহ তাআলার হুকুম আহকামকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং অন্যদের কাছে পৌঁছায় দেয়া, এই কাজটা, এই কাজ ছাড়া অন্য কোনো কাজ না করা আর কি, এইটার জন্য নিজেকে ডেডিকেট করা, এইটা যখন তারা করছে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি খুব খুশি হয়েছেন। এবং তাদেরকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ওই আহ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে যারা আল্লাহ তাআলার এই হুকুম আহকামকে নিজেরাও আমল করার চেষ্টা করছে এবং অন্যদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য নিজেরা ধৈর্য ধারণ করছে। হ্যাঁ, দুনিয়াবি ধৈর্য ধারণ করার অর্থ কি? এই যে এখানে দেখেন, আমি তাদের কি ইমাম বানিয়েছি যারা আমার আদেশে সত্য পথ প্রদর্শন করে, কেননা তারা সবর করেছে। এই ধৈর্য ধারণের উদ্দেশ্য কি? তারা চাইলে দুনিয়া উপার্জন করতে পারতো, কিন্তু দুনিয়াকে ছেড়ে দিয়েছে। তো দুনিয়ার সুবিধা অসুবিধাগুলো, দুনিয়ার সুবিধাগুলো ঠিক সময় মতো না পেলে তখন তো কষ্ট হবে, তো যার ফলে কি হয়, সবর করতে হয়। তো দুনিয়ার সুবিধাগুলো না পাওয়ার ক্ষেত্রে যে সবরটা করা দরকার, সেইটুকু তারা তাদের জীবনে করেছে। অর্থাৎ সার্বিক দিক থেকে তারা তাদের জীবনে দুনিয়াকে হাতছাড়া করেছে। তারা আল্লাহ তাআলার আনুগত্যের উপরে পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে নিজেদেরকে সমর্পণ বা সোপর্দ করে দিয়েছে। তো আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা এই আয়াতটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের একজন পথ প্রদর্শক, রসুল, নেতা হিসেবে পাঠিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে পরিপূর্ণভাবে ইত্তেবা করেছেন, তাদের কষ্ট হওয়া সত্ত্বেও নিজেদের ভিটা বাড়ি ছেড়েছেন, নিজেদের সম্পদকে তারা, হ্যাঁ, হচ্ছে মানে খুইয়েছেন, নিজেদের
যে সকল দুনিয়াবি আহ পদমর্যাদা ছিল বা মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে, সেগুলোকে তারা ত্যাগ করেছেন। সব কিছুকে ত্যাগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে কি দান করেছেন? আল্লাহ তাআলা তাদেরকে কেয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, যে তারা তাদেরকে, হ্যাঁ, জলজান্ত জীবিত নেতা হিসেবে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতের সামনে পেশ করে রেখেছেন। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। যারা আল্লাহ তাআলার আদেশকে অনুসরণ করেছে, সত্য পথকে নিজেদের জন্য আপনিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে কতককে ইমাম বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। এবং তারা কেমন ছিল? যে তারা আল্লাহ তাআলার উপর সবর করেছে। সবর করেছে মানে দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইতাআতের উপর, আল্লাহ তাআলার আনুগত্যের উপর পরিপূর্ণভাবে তারা চলেছেন। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। কিভাবে? এমন অবস্থায় যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর তারা বিশ্বাসী। পরিপূর্ণভাবে বিশ্বাসী হওয়ার পর এই কাজ করেছেন। অর্থাৎ এই আয়াতটা থেকে মুফাসসিরিনে কেরাম সমসাময়িক দৃষ্টিকোণ থেকে যে কথাটা আমরা এখান থেকে বুঝতে পারি আর কি, মুফাসসিরিনে কেরামের আলোচনা থেকে, সামগ্রিক আলোচনা থেকে, যে আল্লাহ তাআলা সমাজের মধ্যে সব শ্রেণীর মাধ্যমে কিন্তু দিন দিনের মানে এই যে সমাজের রাজনীতি, সমাজ পরিচালনা, এই সমাজ পরিচালনা কি সমাজের সব মানুষের দ্বারা হয়? না। চেয়ারম্যান তো সবাই হয় না, নেতা তো সবাই হয় না, বিচারক তো সবাই হয় না, এরকম মানে সমাজ পরিচালনা পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামকে নমুনা বানিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার দ্বীন কোরআনের শাসনকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে দেখিয়েছেন, যে কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে জমিনের মধ্যে আমরা বাস্তবায়ন করব। আমাদের আলোচনা বা আমাদের আলোচনাগুলো বোঝা বা করা, এটা তো দুনিয়ার কোনো নিজাম বা এই জাগতিক উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্যটা আখেরাত থাকে। তো আখেরাতকে কেন্দ্র করে জাগতিকটাকে কিভাবে সাজানো, সেটা নমুনা সাহাবায়ে কেরাম, সেটা নমুনা আমাদের বর্তমান সমাজ না। হ্যাঁ, বর্তমান সমাজে কোন কাজটাকে আমরা এখন কোন প্যাটার্নে নিয়ে গেলে সমসাময়িক হালাতে আমাদের জন্য আসলে সওয়াবের অন্তর্ভুক্ত হবে বা দ্বীনি অনুযায়ী হবে, সেটাকে আমাদের ফিক্স করা। কারণ সমাজ যেহেতু খেলাফার আন্ডারে না, বা হচ্ছে সমাজ যেহেতু ইসলামী ব্যবস্থার ভিতরে না, তাই এখন সমাজের প্রত্যেকটা হুকুমকে আমাদের কনভার্ট করে করে আমাদেরকে, হ্যাঁ, আখেরাতের পথে চলতে হবে বা এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হইতে হবে। তো এই জন্য আসলে আমাদেরকে, দেখেন আমি কিন্তু সামগ্রিক আলোচনাটাকে আপনাদের সামনে মোটামুটি আলোচনা করেছি বা পেশ করেছি। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে তালিবুল ইলম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করার এই মাহালে যে নিয়ে এসেছেন, আমাদের জন্য দায়িত্ব কি? আমাদের জন্য কিভাবে নিজেদেরকে আহ নিজেদের সিদ্ধান্ত নেয়া, নিজেদের ক্ষেত্রে বা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টাকে কিভাবে সাজানো। আমরা নিজেরা যে ইলম গুলো অর্জন করব, এটার জন্য আমাদেরকে মাদ্রাসাতে, এর আগেও আপনাদের দার্সে আলোচনা মেবি আমি করেছি, যে আমাদেরকে আসলে মাদ্রাসাতেই গিয়ে যে দ্বীনের খেদমত করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। শরীয়ত এই ক্ষেত্রে আমাকে বাধ্যবাধকতা করে নাই। আমি দ্বীনের ইলম গুলো অর্জন করার পর আমার মাহালের মধ্যে আমি দাওয়াত দেই। আমার আমরা প্রত্যেকে, ধরেন 100 জন আমরা এখানে, ধরেন যদি আছি যে 400 জন আমরা আছি, প্রত্যেকে আমরা যে ইলম গুলো শিখলাম, এই 400 জন যদি আমরা 400টা মজমা করে, যে মজমার মধ্যে 3-4 জন আছে বা 2 জন করে আছে, হ্যাঁ, বা একজন করে আছে, তাদেরকে যদি দাওয়াত দিই, হয়ে যাবে 800 জন। আর আল্লাহ তাআলা এই আয়াত থেকে যেটা বুঝাইছেন, মুফাসসিরিনে কেরামগণ এটাও আলোচনা করছেন, যে এই যে আফওয়ান, এখানে মুফাসসির কেরামগণ বলতে এই আলোচনার সারমর্মটা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করছেন। দেখেন যে এই আয়াতে আল্লাহ তাআলা এটাও বুঝাইছেন, যারা উম্মতের এরকম রাহবার হয়, যাদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় প্রত্যেকটা সময়ে সময়ে আল্লাহ তাআলা উম্মতকে পথ প্রদর্শন করার জন্য নেতা বানান, ইমাম বানান, হ্যাঁ, পথ প্রদর্শক বানান, আল্লাহ তাআলা তাদের আজরও কেমন রাখছেন। ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি এই পর্যন্ত যত মানুষ তার, হ্যাঁ, মাসআলার উপরে, তার ফিকহের উপরে যত মানুষ এই পর্যন্ত আমল করে গেছে, কি পরিমাণে তার সওয়াব হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তার মাসআলার উপরে, তার ফিকহের উপরে যত যত মানুষ এই পর্যন্ত আমল করে গেছেন, তাদের সওয়াব তার আমল নামায় কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের আমল নামায় এখনো পর্যন্ত মানুষ যত হানাফি ফিককে অনুসরণ করে নামাজ পড়তেছে, সালাত পড়তেছে, তাদের, হ্যাঁ, এরকম ভাবে তাদের সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হইতেছে। তো দেখেন সমাজের মধ্যে যারা পথ প্রদর্শক হয়, যারা রাহবার হয়, আল্লাহ তাআলা তাদের আমলের আজরও কিন্তু এমন রাখেন
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আমাদের এই অঞ্চলের মধ্যে, হ্যাঁ, যে দিনের দাওয়াতকে প্রচার করে গেছিলেন, যে দিনকে কায়েম করে গেছিলেন, হ্যাঁ, সেই দিন আজকে মানুষ যে পালন করছে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সেই সওয়াব গুলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আমলনামায় অন্তর্ভুক্ত হইতেছে। তো এরকম ভাবে সাদকায়ে জারিয়া আমাদের, আমরা যত খেদমত করে যাব, আমাদের খেদমতের মাহালকে আমি, এর আগেও আমরা আলোচনা করেছি, আমাদের খেদমতের মাহালকে আমরা আমাদের জেনারেশনকে বানাই, আমরা আমাদের প্রজন্মকে বানাই প্রথমে। প্রজন্ম যেভাবে সাংস্কৃতিক আগ্রাসনের, হ্যাঁ, ভয়ালো থাবায় আক্রান্ত, এখান থেকে আমরা যদি নিজেরা নিজেদের প্রজন্মকে যদি বাঁচিয়ে না আনার চেষ্টা করি, এই জাগতিক শিক্ষায় স্কুলের ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন করে দেখেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যতই ভঙ্গুর হোক, হ্যাঁ, পরিবেশের দিক থেকে যতই নিম্নমানের পরিবেশ হোক, আপনি আখেরাত পাবেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আর যত কিছু করে আমাকে কসম করতে বলেন, আমি সব কিছু করে কসম করে বলতে পারি যে আমরা আমাদের সমাজের কথা যদি যে চিন্তা করি, যে আসলে বাচ্চাদেরকে আমি, হ্যাঁ, মাদ্রাসার পরিবেশে পড়াবো, মাদ্রাসার যেমনই হোক না কেন, এখান থেকে আমি কিন্তু আখেরাত পাবো। হ্যাঁ, এখন যদি আমি মাদ্রাসার পরিবেশে আসলে মানাই নিতে না পারি, আমার স্ট্যাটাসের সাথে যদি আমি মনে করি যে আসলে আমার ইগোতে লাগতেছে, বা কোনো না কোনো ভাবে এই পরিবেশের সাথে ম্যাচ করতে না পারি, তাহলে এমন ভাবে একটা শিক্ষা ব্যবস্থার জন্য আমরা নিজেরা নিজেদেরকে যোগ্য করে তুলি, বা এমন কিছু ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করি। দেখেন, ওলামায়ে কেরাম তারা যদি দুনিয়া নিয়ে ফিকির করতেন, আমার আত্মবিশ্বাস, যদি ওলামায়ে কেরাম, আমি নিজের এক্সপিরিয়েন্স, নিজের নিজের অভিজ্ঞতা, নিজের কর্মক্ষেত্র থেকেও কিন্তু এটাকে মানে এভাবে ভেবে বলতেছি, ওলামায়ে কেরাম তারা যদি এটা চাইতো যে তারা দুনিয়া কামাবে, তাহলে অতি অবশ্যই, অতি অবশ্যই দুনিয়াতে আল্লাহ তাআলা, মানে তারা ওই দিকেও তারা সর্বোচ্চ পর্যায়ের ফলাফল নিয়ে আসতে পারতেন। যেই পরিমাণে ওলামায়ে কেরাম দিন বা আখিরাতের জন্য নিজেদেরকে ডেডিকেট করে সময়, হ্যাঁ, পড়ালেখা, নিজের জান কোরবান, বা যত ধরনের স্যাক্রিফাইস আছে জীবনের মধ্যে যা করেন, এটা যদি দুনিয়ার জন্য করেন, তাহলে অতি অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রেও তাদেরকে সেই রকম সাকসেস তাদেরকে করবেন। বিল গেটস হওয়া কোনো বিষয়ই না ওলামায়ে কেরামের জন্য, ইলন মাস্ক হওয়া কোনো বিষয়ই না ওলামায়ে কেরামের জন্য, যদি তারা দুনিয়ার জন্য করতেন। কারণ ওলামায়ে কেরাম যখন পড়তে পড়তে তারা এই কথা বুঝেন যে ইখলাস কি জিনিস, এবং ইখলাসের সাথে করলে আল্লাহ তাআলা কি ফল দেন, তখন তাদের একাগ্রতা এবং তাদের ডেডিকেশন যে কি পরিমাণে, হ্যাঁ, তারা করতে পারেন, বা আল্লাহ তাআলা তাদেরকে করার তৌফিক দেন, এখানে কিন্তু ব্যক্তির কোনো ক্রেডিট না, সব আল্লাহ তাআলার ক্রেডিট। আল্লাহ বাছাই করেন যে সমাজের মধ্যে কিছু মানুষকে, যাদেরকে আল্লাহ এরকম দিনের ইলম শেখাবেন, তাদের দ্বারা দিনের মধ্যে দিনের, সমাজের মধ্যে দিনের খেদমত নিবেন, হ্যাঁ, আগত উম্মাহের কাছে দিনকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ব্যবহার করবেন, হ্যাঁ, তাদের মাধ্যমে আল্লাহ দিনের নসলকে তৈরি করবেন। যাদেরকে আল্লাহ চান তাদেরকে আল্লাহ ব্যবহার করেন, সবাইকে না। কিন্তু এই যে যখন এটার ভিতরে আল্লাহ শামিল করেন, তখন তাদের যে ডেডিকেশন, বা তাদের যে এই যে এতটা পরিমাণে আত্মত্যাগ, এটার আজর কিন্তু আল্লাহ তাআলা ওই ওই মাত্রায় দান করেন, যে তারা যা- সময়ের পর সময়ে সদকায়ে জারিয়া হিসেবে পাইতেই থাকেন, পাইতেই থাকেন। এই জন্য আমাদের লক্ষ্যকে, হ্যাঁ, আমাদের লক্ষ্যকে ঠিক করা, আমাদের লক্ষ্যকে ঠিক করা, এবং সমাজের মধ্যে যেই জায়গাগুলোতে, হ্যাঁ, অর্থনৈতিক ভাবে যে জায়গাগুলোতে অসুবিধা, তারপর শিক্ষাঙ্গনের দিক থেকে যেখানে অসুবিধা, চিকিৎসা ক্ষেত্রগুলোতে যেখানে অসুবিধা, হ্যাঁ, তারপর সামাজিক ভাবে, সামাজিক কালচার সুন্দর হওয়ার ক্ষেত্রে, এই যে সমাজের মধ্যে, সমাজটা কেমন, সমাজের মধ্যে বড় আছে, ছোট আছে, বৃদ্ধ আছে, জোয়ান আছে, আবার কচিকাঁচারা আছে, কিশোর, আহ তরুণ তরুণীরাও আছে। এই যে সমাজ পুরোটা মিলেই তো সমাজ, এই সমাজের প্রত্যেকের স্টেপটা, লেভেলটা কেমন হওয়া উচিত ছিল, তাদের প্রত্যেকের আচরণ চিন্তা কেমন হওয়া উচিত ছিল, এইগুলোকে পরিবর্তন করার জন্য আমরা নিজেরাই এখন যেরকম ভাবে সেকুলার একটা, ওই একটা কথা হঠাৎ শেষে মনে পড়লো, বলি, এটাই লাস্ট ফিনিশিং হিসেবে বলতেছি, যে আসলে সমাজের চিত্র পরিবর্তন করার জন্য ভাবনার জায়গাটাকে কোথায় আমাদের নিয়ে যেতে হবে, এবং আমরা আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে পারি। আমাদেরকে চাকরি বাকরি ছেড়ে দিতে হবে না, আমরা যে যা করি, আমাদের ফ্যামিলিকে এখন ছেড়ে দিয়ে আমাদের ইলমের জন্য নিমগ্ন হয়ে গিয়ে, এই যেভাবে, আহ মানে ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে যে ইতিহাস আছে তালিবুল ইলমদের জামানার, প্রত্যেক আকাবিরদের, মানে এই ইলমের পিছনে যে ইতিহাস আছে, ইলম অর্জনের জন্য যারা যেভাবে ডেডিকেশন করেছেন নিজেদেরকে, সেই ইতিহাসের মতন করে আমাদেরকে আসলে পুরাপুরি সব ছেড়ে দিয়ে এতটা একদম ডেডিকেট হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা বলছি না, এটা আমাদের জরুরত না, সময় আমাদের কাছে এটা বলে না, বরং আমি আমার যেই যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটাকে দিনই কাজে কনভার্ট,
তাহলে সমাজের অধিকাংশ গুলোই তো চেঞ্জ হয়ে আসতে থাকবে ইনশাল্লাহ। আর এটাকে কনভার্ট করতে হলে কি করতে হবে? এই পলিসি গুলো দিনই দিক থেকে কি রকম, কিভাবে এটাকে প্রয়োগ করতে হবে, এবং এই ক্ষেত্রে দিনই নির্দেশনা কি, ফিক ইসলামী ল এখানে কি কি আছে, ইসলামী হুকুম আহকাম গুলো কি কি আছে, সামাজিক কালচার হইলে ইসলামিক কালচারের দিক থেকে এখানে কি কি কালচার গুলোকে আমরা প্রয়োগ করতে পারি, পড়ালেখার দিক থেকে হইলে হ্যাঁ যদি স্কুলেই পড়াইতে হয় তাহলে কোনো অসুবিধা নাই স্কুলে পড়াইতে, কিন্তু এমন যেন না হয় যে আমাদেরকে ওই আহ পশ্চিমা কালচার না ইন্ডিয়ান কালচার এগুলো বলবো না, আমাদের সমাজ বিধ্বস্ত বিভিন্ন কালচারের দ্বারা আমাদের সমাজ বিধ্বস্ত। তো সার্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের কালচার ধরেন ইসলামী কালচারে কিভাবে হইতে পারে, এটা 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 বাস্তবায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের যোগ্যতা অনুযায়ী ফিকির করা। তো যে কথাটা লাস্ট বলতে চেয়েছিলাম, আমাদের বাড়ির সামনে গ্রাফিতি তো এখন সারা বাংলাদেশের সব জায়গায় হয়েছে। তো এই যে মাওয়া হাইওয়ে এক্সপ্রে মাওয়া হচ্ছে এক্সপ্রে হাইওয়ে যেটা, এই হাইওয়ের সাথে আমাদের বাড়ি। তো এখানে এই এক্সপ্রেস হাইওয়ের যে পিলার, ওভারব্রিজের হাইওয়ের যে পিলার পিলার আর কি, এই পিলারের মধ্যে গ্রাফিতির এক জায়গায় লেখা যে সব জায়গায় ধর্মকে আনতে যায় না। তাইলে এই মানে কথাটা এভাবেই লেখা, সব জায়গায় ধর্মকে আনতে যায় না, তাইলে আহ কৃষ্ণচূড়ার নাম বদলায় বলবা ফাতেমা চূড়া। কথাটা বুঝতে পেরেছেন? সব জায়গায় ধর্মকে আনতে যায় না, তাইলে কৃষ্ণচূড়ার নাম বদলায় বলবা ফাতেমা চূড়া। কথাটা বুঝতে পেরেছেন? কৃষ্ণচূড়া এটা তো ওর নিজের পরিচয়ই আর কি। এখানে যা বোঝানো হয়েছে এটা একটা সাংস্কৃতিক পরিচয়, বা এটা একটা সাংস্কৃতিক থিওরি। এটা যারা লিখেছে তারা কেউই 25 বছরের বেশি না। আমি ওদেরকে যখন এরা লিখে আঁকে তখন তাদেরকে দেখেছি কারা লিখতেছে, কেউই 25 বছর মানে 25+ না। কেউ কেউ তো হচ্ছে মানে 18 বছর বয়সেরও নিচে বয়স। এরা কেউ যখন 25 বছর বয়সের উপরেই না, এখনো পর্যন্ত তারা বা লিডারশিপের পর্যায়ে যায়নি, এই জেনারেশনটা যখন এইরকম ভাবে চেঞ্জ হয়েছে, সামনে যখন তারা লিডারশিপের পর্যায়ে যাবে বা জেনারেশন যখন তারা নেতৃত্বের পর্যায়ে যাবে, তাদের সমাজ যখন থাকবে, তখন চিন্তা করে দেখেন সমাজের মধ্যে কি আসলে কোনটা আসবে, ফাতেমা চূড়া আসবে না কৃষ্ণচূড়া আসবে? সহজ হিসাব, কুফরিতন্ত্র। সহজ কথা। তো এটাকে বোঝানো হয়েছে কিভাবে বিষয়টা দেখেন, কৃষ্ণচূড়াকে পরিবর্তন করে কি ফাতেমা চূড়া দেওয়ার সম্ভব? বাংলাও কি এটা বলে নাকি? অভিধান কি এটা শেখায় নাকি? অভিধানও তো এটা শেখায় না। যাই হোক, যদিও শব্দটা দিয়ে অনেক মানে গুরুত্বপূর্ণ দুইটা মেসেজ এখানে চলে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয় ওস্তাদ, সর্বশেষ আমরা আমাদের দার্সে আজকে আলোচনা করি, আজকের দার্সের সাথে এটা সম্পৃক্ত না হলেও এটা আমাদের গুরুত্বপূর্ণ এই দার্সেরই হচ্ছে অন্তর্ভুক্ত বিষয়। দেখেন, ভুল তো মানুষেরই হবে, তাই না? ভুল মানুষেরই হয়, ভুল মানুষেরই হবে। তো ভুলের জন্য করণীয় কি? সেটাকে সংশোধন করা। যেখানেই ভুল হয়েছে সেখানেই সংশোধন করে চলবো, নবীজি এটা শিখিয়েছেন, আল্লাহ তাআলা এটা হুকুম করেছেন, এবং দ্বীনের দিক নির্দেশনাও এটা। আমরাও বড়দের কাছ থেকে এটাই দেখে এসেছি, যেখানেই ভুল হবে সেখানে কি করব, আমি আমাকে শুধরে নিব, শুধরে নিয়ে চলবো। দেখেন, আইওএম একটা উদ্দেশ্য নিয়ে বিশ্বব্যাপী খেদমত করার চেষ্টা করছে। তো আইওএম এর এই উদ্দেশ্যের মধ্যে এমন কোনো উদ্দেশ্য নাই যে আমরা সবাই জাহান্নামে যাব। আমাদের উদ্দেশ্য সবাই আমরা জান্নাতের পথে যাব। একটু ভালো করে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এবং আপনাদের পক্ষ থেকে এটা কামনা করি, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে, আমাদের প্রতিষ্ঠান হিসেবে, আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য এটা আমাদের জন্য দাবি যে আমাদের যখন উদ্দেশ্য এটা যে আমরা সবাই জান্নাতের পথে যাব, এবং আমরা যারা রেগুলার ক্লাস করছি আমরা কিন্তু আমাদের অবস্থা সম্পর্কে বা আমরা আমাদের এতদিনের পথ চলায় আমরা আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানি যে আমরা আসলে উদ্দেশ্য কি, আমরা চাই কি, আমরা করি কি। তো এখানে কিন্তু কাউকে এমন উদ্দেশ্য না যে আমরা পুরা উম্মাহের মধ্যে কোনো ধরনের ফাটল তৈরি করি। আমাদের এমন কোনো উদ্দেশ্য না যে উম্মাহের কোনো একটা ফার্দকে আমরা আলাদা করে দেই। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন হুকুমের বাহিরের না, মানে হুকুমের ভিতরে থেকে। আল্লাহ তাআলা যে উম্মাহের মধ্যে তো সব ফার্দ এর সাথে আল্লাহ তাআলা সম্পর্ক রাখার হুকুম দেননি, আল্লাহ রাসূল সব ফার্দের সাথে তো হুকুম সম্পর্ক রাখেননি।
তো সেই দৃষ্টিকোণ থেকে মানে মাজমুই কথাটা বলার ক্ষেত্র বিষয়টা এর উদ্দেশ্য এটা যে আইওএম এর উদ্দেশ্য তো এটা না যে আমরা উম্মাহের পথ চলার মধ্যে একটা ফাটল তৈরি করব বা কোনো একটা ফার্দকে আলাদা করে দিব, কোনো একটা দলকে আলাদা করে দিব। বরং আমাদের আইওএম সকল ধরনের মানহাজকে সম্মান করে, প্রদর্শন করে, সকল ফিখের হ্যাঁ মাসলাককে সম্মান করেই চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা কোনো ধরনের সৌজন্যতা না, এটাই হাকিকত, এটাই বাস্তবতা। আমাদের পরিবেশ পরিস্থিতি যদি আমাদের সামনে এরকম আসে যে আমার জন্য আসলে এই মাসলাকটা অনুসরণ করা আহ উত্তম হবে, তাহলে আমি কেন আপনাকে বাধা দিব? আর এমন মন মানসিকতাও তো আমাদের নেই। তো দেখেন আমাদের এই পথ চলায় যখন আমাদের এমন কোনো ভুল নজরে আসে বা পড়ে, যেটা এমন হবে যে আসলে বিষয়টা কিছুটা অসঙ্গতিপূর্ণ, তাহলে আমরা তো যেহেতু চাই যে আমরা আসলে জান্নাতের পথে যাব, মানে সুন্দরটা করব, সবচেয়ে বেস্টটা করব, তখন এটা যখন চাচ্ছি তখন এইটুকু তো আপনাদের বা আমাদের বোঝা উচিত যেখানে আমাদের ভুল প্রকাশ পাবে সেখানে আমাদের আসলে বা কোনো জায়গায় অসঙ্গতি প্রকাশ পাবে সেখানে আসলে বোঝা উচিত যেখানে আমাদের হয়তো মিস্টেক, ভুল, আর এই ভুলটা ধরিয়ে দিলে আমরা সংশোধনের চেষ্টা করব। তো এখানে যদি বিষয়গুলোকে আমরা এভাবে দেখার চেষ্টা করি যে দাওয়াতের ক্ষেত্রেও যদি সবাইকে এইভাবে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি যে আইওএম এর যেখানে অসঙ্গতি মনে হবে বা আমাদের যেখানে এমন হবে যে আমরা এটা আসলে কাজটা দিনের খেলাফ হলো, সেখানে দিনের খেলাফ তো কোনো কাজ করার চেষ্টাই করা হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু যেখানে দিনই কাজ করতে গিয়েও অসঙ্গতি প্রকাশ পায় সেখানে উচিত হচ্ছে যে আমার প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠান হিসেবে এখানে আমরা এটাকে হ্যাঁ সুন্দর দৃষ্টিতে বা সুন্দর পদ্ধতিতে এটাকে যে হচ্ছে ভুলটাকে শুধরে নিয়ে সামনে চলার চেষ্টা করা। তো যেহেতু আমাদের মেজাজ বা আমরা চাই এরকম, আর কারো কোনো ধরনের কোনো ফাটল হোক বা উম্মাহের মধ্যে কোনো ধরনের মতানৈক্য সৃষ্টি হোক, এটা যেহেতু উদ্দেশ্য না, তাহলে যদি আইওএম কে এমন কোনো প্রশ্নে জর্জরিত করা হয় বা প্রশ্নবিদ্ধ করা হয়, আইওএম এর কি কোনো উত্তর দেওয়ার মতন কোনো জায়গা আছে ওস্তাদ? একবার চিন্তা করে দেখেন তো। যখন আমরা চাই না এরকম, তখন আমাদেরকে যদি এরকম প্রশ্নে জর্জরিত করা হয় বা প্রশ্নবিদ্ধ করা হয়, আমাদের তখন কি বলতে হয় বা আমরা কি বলতে পারি? আমরা তো তখন তাদেরকেও সাথে নিয়ে চলার জন্য তার কথাগুলোকেই মেনে নিতে আমরা রাজি হই, যদি সেটা শরীয়তের আওতার ভিতরে হয়, অর্থাৎ এটা যদি হক কথার ভিতরে হয়। মানে উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা দেয়ার যে আইওএম এর পক্ষ থেকে যে খেদমত গুলো আমরা করার চেষ্টা করি, পুরো আলমী বিশ্বব্যাপী আমাদের খেদমত করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, এই খেদমত গুলোর মধ্যে আমাদের সবার মাকসাদ একটাই যে আমরা কিভাবে জান্নাতের পথে উঠতে পারি। আমরা কেউ চাই না যে আমরা জাহান্নামের পথে উঠি। ফাটল হওয়া, ঐক্যের মধ্যে ভাঙন ধরা বা ভাঙন তৈরি হওয়া, এগুলা আমাদের কোনো উদ্দেশ্যই না। কিন্তু কখনো যদি এমন হয় যে আমাদের কোনো কথা বা কোনো কাজ এমন হয়, তাহলে সেটা তো অসঙ্গতিটাকে আমাদের হ্যাঁ সুন্দর করে নিয়ে চলার জন্য বা শুধরে নিয়ে চলার জন্যই তো চেষ্টা করার প্রয়োজন। তো এইটা আমরা নিজেরাও চলার চেষ্টা করব বা এইভাবে ইনশাল্লাহ আমরা নিজেরাও বোঝার চেষ্টা করব, এবং এই আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি কখনো এমন কোনো বিষয় সামনে আসে, সেখানে আমরা বিষয়গুলোকে সেখানে উপস্থাপন করার জন্য এভাবেই চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তাহলে আজকের মতো আমাদের দ্রস এই পর্যন্তই। কোন একজন হাত তুলছিলেন কি ওস্তাদ কিছু বলার জন্য? না ওস্তাদ বলা যাবে না, এখানে সমস্যা আছে, এখানে ভাইরা আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওস্তাদ এমনি সবার সাথে তো তাল মেলানো সম্ভব না, আমার উম্মতের সবাইকে তো খুশি করে চলা সম্ভব না। জি, আচ্ছা ওস্তাদ, আমরা আমাদের মেইন এইমটা বা আমাদের মূল অবস্থানটা সম্পর্কে সবাই যদি একটু নিজেরাও জানার চেষ্টা করি বা ওই জায়গাটাকে আমরা সবাই খেয়াল রাখার চেষ্টা করি, আমাদের জন্য ঐক্যে চলা বা এবং উম্মতের সবাইকে নিয়ে চলা আমাদের জন্য সহজ এবং সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর সামনের সময়টা ওস্তাদ যে যাই বলুক, দুনিয়ার যাই কিছু উল্টায় যাক, আমি আজকে এই শব্দ এখানে উল্লেখ করি বা না করি, বলি আর না বলি, সামনে আসবেই, গজওয়াতুল হিন্দ হবেই, তখন আমাদের ঐক্য প্রয়োজন হবেই। এখানে যেই এটা চেষ্টা করবে যে ফাটল তৈরি করার জন্য, আল্লাহ তাআলা তাকে আলাদা করে দিবেন। আল্লাহ তাআলা আপনারা সিরা যখন যখন পড়বেন তখন দেখবেন মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কিভাবে আলাদা করে দিয়েছেন। এই জন্য আমাকে আমার সঠিক প্রমাণ করার প্রয়োজন নাই। আমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েতকে চেয়ে সহিহ পথে চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের ওই কাফেলার সাথে শামিল করবেন, যে কাফেলা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে হেদায়েতের পথেই রেখেছেন। এবং যুগে যুগে আল্লাহ তাআলা এরকম ভাবে সবাইকে আলাদা করে দিয়েছেন। যারা হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। আমাদের যেহেতু এটা নিয়ত নাই, উদ্দেশ্যও না, আর আমরা যেহেতু এরকম চাইও না, আমরা
পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী, যে আল্লাহ তাআলা আমাদের এই উদ্দেশ্যের মধ্যে, এই নিয়তের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন, এবং যেখানেই আমাদের এমন প্রয়োজন হবে যে আসলে আমাদের ভুল হচ্ছে, সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেনই। কারণ আমরা আল্লাহর কাছ থেকে ভুল চাই না এবং ভুলের পথে মানুষকে নিয়ে যাই না। তো এই বিশ্বাস আমাদের যখন আছে এবং আমরা যখন এটা চাই আল্লাহ তাআলার কাছে, আমরা এটা দোয়াও করি, এবং যখন এরকম পরিবেশ পরিস্থিতি আসবে সেখানে আমরা নিজেদেরকে যদি পরাজিতও করতে হয়, পরাজিত করেও উম্মাহের ঐক্যের জন্য আমরা সেখানে হকের উপর থেকে, বাতিল না, হকের উপর থেকে সেখানে আমরা নিজেদেরকে পরাজিত স্বীকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার এবং এইভাবে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।